কিছু ধনী মানুষে তো ওয়াজ হলুই নোলা হলা আসই না মাতই না মনে করেন মোবাইল হুজুরের ওয়াজ শুনিয়া মনে হয় কাম হয়ে যাব যদি মোবাইলও আজকে পড়াশোনা আছে না নাই মাতই না যত জাত লাইনের পড়া সারা আসেনি এর কারণে স্কুলে গান বাঙ্গিলেই লইব নি মাতই না প্র্যাকটিক্যাল গিয়া স্কুলে পড়া লাগবো না মোবাইল হরুতারে এখন লেখি দিলে শিক্ষা হয়ে যাব জি ঠিক তদ্রূপ দিনের আইলেন শিক্ষা করতে হইলে আপনি যদি সেই বিষয়ে পারদর্শী ব্যক্তিত্বটাকে যদি আপনি শুনেন না মোবাইল বলি সাপ পড়িয়া গুমরা হইবাই বাংলা বই পড়িয়া পথভ্রষ্ট হইবাই আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজ জানা মানুষের অভাব নাই কোন মুসলমান এই কথা ওয়াজ জানে না মুসলমানের এক নম্বর কাম হইল নামাজ এখন পর্যন্ত প্রত্যেক গ্রামের মধ্যে বেনমাজির সংখ্যাটা বেশ আছে মুসলমান আসেনি না নাই তোরা আমার মাঠে সাপ দিবা আসেনি না নাই আমার ব্যক্তি যে পর্যন্ত কন্ডেম ডাউন আপনারা বুঝবাই না তো কারণ এখন আপনার তোর দান নাইবার সময় আর না পয়লা যে সময় কৃষক ওখানে কয়দিন দান দেয় আতর তার বিষ হয়ে যায় না মাতই না তো আমরা তার মানুষে এখন খাসি বাও কিন্তু হয়েছে বাবলা খাসি বাও লাগি গেছে কিন্তু কয়দিন দেওয়ার বাদে খাসি বাও ছুটি যায় না মাতই না আমরা ওয়াজর শুরু আরম্ভ হয়েছে এখন গলাত লাগছে খাসি বাও থোড়া কয়দিন পরে রানিং হরিয়া আনলে বাও সাও সারা ছুটি দিবা গিয়া বুঝেছেন তো যাও এখন বাদ হইল আপনারা সুন্দর হইয়া বইছেন আর আমিও আপনার ধরে চেষ্টা করবো ক্রমান্বয়ে ইনশাল্লাহ বাও কিছু ছুটিব আশা করা যায় তাই আপনারা যে আলোচনাটুকু করবো সে শুনবা তো ইনশাল্লাহ কিন্তু শুনলে কামাইতো নাই যদি বুঝেন না তাহলে শোনায় আপনারা আমল দিত নাই আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন খোদাটা বলা করে বুঝিও আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক স্থাপন করতে চায় মহান আল্লাহ যে মানুষের দুনিয়া আখিরাতের বানাই দিতে চায় মহান আল্লাহ পাক যে মানুষের দুনিয়া আখিরাতের কামিয়াবি দিলাইতে চায় যে মানুষের আল্লাহ দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায় ও মানুষটারে মহান আল্লাহ দিনের সমুজ দান করিলাই একবার পড়িতাম না সুবহানাল্লাহ আপনারা গাঁও দিলা মানুষ নিশ্চয় আছে একদম গরিব মানুষ এখন খাইলে হয়তো আরো নাই কিন্তু 500 নমাজ ঠিক আছে ইলা মানুষ আসেনি না নাই মাতই না আরো জন আসেনি গাড়ি ঘোড়া সব আছে শিক্ষা দীক্ষার অভাব নাই মানুষের কানে আপনার বুদ্ধিজীবী হয় কিন্তু নমাজ বুঝেন না ফড়ইন না ইলা মানুষ আসেনি না নাই মাতই না ও যে আল্লাহ যারে ইচ্ছা করে তারে দিনের সবুজ দান করে এখন উঠি আমি ইয়া বইছি ওখানো আইয়া যদি কই বুয়ালিবার বাজারও দেখছি এক মানুষ আটের দইও পাও নাই এক মানুষ এক জায়গার বয়ার আপনারা মানবা না মানবা তো দইওটা সব নাই এক মানুষ দেখি আইছি মানবা তো কিন্তু আমি কইলাম এক মানুষ দেখি আইছি বেটার মাথায় গুনায় কিন্তু দৌড়ায় মানা যাইবনি মাথায় না কইবা হুজুরের গলাও নাই মাথাও নাই খোলে খোলে ভাই দে ওরা জানি কইবানি না কথাটা বুঝার লাগে কইছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন হাত নাই মানুষ জীবন দশায় চলে চোখ নাই জীবিত থাকতে পারে ফাও নাই মানুষ দুনিয়াতে আছে দুই হাত নাই মানুষ দুনিয়াতে আছে মাথা নাই মানুষ যেভাবে দুনিয়া চলা সম্ভব নয় নামাজ ছাড়া মুসলমানের ভিতরে ঈমান থাকা সম্ভব নয় বেটায় কয় নানি নমাজ না পড়লে কিতা হইল বা ঈমান ঠিক আছে কয় নানি আছেন না ইলা মুসলমান আসেনি না নাই পড়ো এবার লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমার প্রশ্ন হইল, ই বেটা জানে রইবা না বললে ই বেটা জানেই কথা নমাজ পড়া লাগে, কারণ মুসলমানের ইমান বাঁচাইতে গিয়া 1 নম্বর কাম নমাজ, কিন্তু নমাজ পড়ে না। তার পিছনে কারণ নমাজ জানা আছে, নমাজের মশলা জানা আছে, কিন্তু নমাজের সমস্যার মধ্যে নাই। ঠিক তদ্রুপ মুসলমান, আজ মুসলমানের মেয়ের জানা আছে পর্দা করা লাগে, কিন্তু পর্দা করে না। সুদ খাওয়া হারাম কিন্তু খায়, ঘুষ খাওয়া হারাম কিন্তু খায়, নাফরমানি করা হারাম কিন্তু করে, ফরমানবরদারি করা ফরজ কিন্তু করে না। কিন্তু আকা ইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যত সময় পর্যন্ত দিনের সমস্ত তোমার ভিতরে দুঃখিত নাই, জানতে পারো বহু কিচ্ছু, মানা সম্ভব নাই, জানা আছে বহু কিচ্ছু, আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। এর কারণে দিনের সমুদ ভাবা লাগে। সমুদ ভাইতে হইলে বাধা দে ফয়লা নম্বর নফসে, ভিতরের শয়তানে। ভিতরের নফস হইল সবচেয়ে বড় দুশ্মন। নফসের আপনার আপনি মখলুক পরাজিত করার 2 লাইন, একটা হইল ইমান এবং ইবাদতের মাধ্যমে আপনি তারে নাগাইবাই, আর ভিতরে আরো এক প্রকার শত্রু ইমান আছে, যেমন আপনার হিংসা, দেশ, পরশ্রীকাতরতা, লোভ, কাম শক্তি, এইগুলারে আপনি দাবাইতে গিয়া আপনি আপনার আধ্যাত্মিক লাইনে যদি রিয়াজত মজাকেদা না করবাই, আপনি এগুলা দাবাইতে পারতাই নাই। নমাজ পড়তে পড়তে বহুত উপরে যাইবাই, রিয়া ছাড়া সম্ভব হইত নাই। সদকা দিতে দিতে বহু উপরে যাইবাই, রিয়া ছাড়তে পারতাই নাই। বড় কুষ্টির মানুষ হইয়া আল্লাহ বিল্লাহ করবাই, অহংকার ছাড়তে পারতাই নাই। নমাজ রোজা সব কিচ্ছু করবাই, লোভ ছাড়তে পারতাই নাই। সেই বড় বড় শত্রু যেগুলা জীবন ধ্বংস করি লাইব মুসলমান। ফরিয়া বালা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকিরও কৃপণতা করিও না। আল্লাহর জিকিরও এই জবানি কান দিছে খে, আর জোরে মাতো দিছে খে। কিতা লাগি দিছ আল্লাহ তার জিকির করবার লাগি না, মাতেন না। দুনিয়ার মাতর এটা তো প্রয়োজনে মাতিবাই আপনি। মেইন মকসুদ হইল জিকির। ও যে সামনে রমজান মাস, আর আপনারা এটার প্রায় মানুষের দুধ খাইবার লাগি দুধের গাদি ক্রয় করেন নেন। কিতা লাগি ক্রয় করেন? দুধ খাইবার লাগে। কিতা লাগিয়া? দুধ খাইবার লাগি নেন। এলা কোনো মানুষ আসেনি আপনার গ্রামও এক দুধের গাদি ক্রয় করছেন, আপনি জিকাই লাগ কিতা লাগি লইছেন, কইল গুহর খাইবার লাগে। এলা কেউ আসেনি? মাতেন না, আসেনি কেউ? আমরা জবানি গান দিছে খে, জোরে মাতেন না। কিতা লাগিয়া? ওতে আমরা এখন যখন চাই আমরা সারাই এই জবানের সহি ব্যবহার করি আননি, মাতেন না। কেন 12 গ্রহে 7 দিন না করি আননি। জিকিরে ওলা মায়ের খাইছে 24 ঘন্টার ভিতরে একবারও জিকির নাই, ওলা নাই। ও তুমি কিয়ামতের দিন ছুটি দেয় কিলা, নিজে বিচার করো না। হাসিবু কাবলা আন ইউহাসাবু, নবীজি কইরা তোমরা হিসাব লাগাও, হিসাব লইবার আগে। আল্লাহ হিসাব লইলে ছুটি দেয় হয়নি। আল্লাহ তো কয় ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কয় গোলাম তোমারে আমি চোখ 2টা দিছি, পৃথিবীটা কি চোখ 2টার দাম বেশ বেশ না কম? মাতো না বলে আজ চোখ একটা দেওয়া খাই প্রাইম মিনিস্টার মানবেন, তাইলে চোখের দাম বেশ না প্রাইম মিনিস্টারের দাম বেশ? এটা দিছে খে, ফেসবুক দেখবার লাগেনি, মাতো না। নিজে বিচার করো না, কেন বিচার তো দেখা লাগবো না, খালি তো আজ উঠায়। এখন যে এই যে আপনার যুবক জেনারেশন হাই রেখায়
24 ঘন্টার মধ্যে ঘরে ঘুম খানি বাদে ঘরে ঘুমাইবার সময় নাই, আধা রাত ফেসবুকও থাকে, রাত 12টা 1টায় গিয়া ফার জুতাও খুলছে না, যেমনে দেখার লাগছিল 8টা ঘুম আইছে, গড়ি মারি চকির নামাজ পড়িয়ে পড়ে দিয়েছে, বিয়ানি উঠিয়ে দেখে বালঙ্গর নামাজ ঘুম হয়, ইলা অবস্থা চলে। এই একবার জুতাও রয়েছে। এর পিছনে কারণ কিটা? এই হরতা হলরে আমরা তরবিয়ত দেই নাই। প্রত্যেকটা মুসলমানের বাড়ি একদিন ইসলামের মাদ্রাসা আছিল রে ভাই। আমরা যখন বাল্য জীবন, নমাজ পড়িলে বাত নাই, তিলাওয়াত না করলে বাত নাই, তকিমাদাত না দিলে ডান্ডা আছে, সুন্দর লেবাস না পিন্ধিলে খামারিল আছিল। প্রত্যেক মুসলমানের ঘর মাগরিবের বাদে তিলাওয়াত, ফজরের বাদে তিলাওয়াত, ছোট বড় সরা বইয়া তিলাওয়াত। ও মুসলমানের ভাই, দেখবার তুমি এখন দুঃখ কি যাও, এলকুটার দেখবা উপযুক্ত মেয়ে মোবাইল ও ফেসবুক, আপনার কিচেন রুমের হইনা বেটিও ফেসবুক, যুবক এখন রাস্তার পাশে মাগরিব বাদ থাকি আগে থাকি গিয়া সড়কের খান্দার বহাত। ও মুসলমান, যার কারণে আজ মুসলমান জমিন তুমি লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্থ। 2% শিখ মানুষ ভারতের জমিন, তার ইতিহাদ থাকার কারণে, তার ইতিহাদ, তার একতা থাকার কারণে আজ তারারে ভারত সরকারের দাম দিতে থাকে। 40% মুসলমান আর বাদে তোমার নাম বদলি ফেলাই দে, তোমার দেশের নাম বদলি ফেলাই দে, তোমার ডিস্ট্রিক্টের নাম বদলি ফেলাই দে, তোমার নাম মিটাই দিতে চায়। তার পিছনে কারণ কিটা? মুসলমান তুমি আমি ইসলাম থেকে দূরে সরে গেছি রে ভাই। আল্লাহ কইছে ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তোমরা কখনো কোনো চিন্তা করিও না, তোমরা চিন্তা করার কোনো দরকার নাই, ভয় ভীতির কোনো কারণ নাই। পৃথিবীর সমুদয় জাতির শীর্ষে তোদের অবস্থান থাকবে যদি তোমরা প্রকৃত মুসলমান আর ইমানদার হতে পারো। মুসলমান পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই ওনার বুজুর্গ হল, আপনি আমি ইমান ইসলাম লইয়া যাইতে হইলে 1 নম্বর কাম হইল আপনি ইমান বানাইতে লাগব। ইমান পরিবার জিনিস নাই রে ভাই। সময় বক্তব্য করেছিলাম ইমান, আর ইমান সম্পর্কে কোনো চিন্তা নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, হে পৃথিবীর ইমানদার, তোমরা ইমান বানাও। আমিনু কামা আমানান নাস, ওলা ইমান বানাও যারা সাহাবায়ে কেরামের ইমান ছিল মুসলমান। এখন আমার প্রশ্ন হইল, সাহাবায়ে কেরাম লেখায় ইমান আমরা হইছে নি? সারা আমার সাহায্য করেন না, বাক বুড়া লাগেন নি? সাহাবায়ে কেরাম লেখায় ইমান হইছে নি? তাহলে ডিফারেন্সটা কিটা? বড় আফসোস, আজ আমরা নমাজ না পড়িয়া কই ইমানের দাবি করে। কয় নমাজ না পড়লে কিতা হইল, বা সুদগুজ যদি খাইলাই ইমান ঠিক আছে। এলা মানুষ আছে না নাই? আপনার গ্রামের নাম কিটা? আনুর ফরার ও রাস্তা আছে না? রাস্তা বা একদিন এক ভদ্রলোক যাইতিরা সাইকেল লইয়া, 8টা দেখুন এক বেটা এগো খালি রাস্তার পার্শ্বে ঘুরিয়া গড়িয়া বুঝা গেছে গিয়ে বড়টা খাইছে। বুঝবাইছো তো মাতো না? কারণ ঠিকটা খাবার বাদে খাবারে কাম করেনি, লটরিছে বল দেখায় দেন সড়কটা ফুড়িয়া গুড়িয়া চিন্তা করছেন যে গিয়ে খাই লিছে। তো টানি টুনি উঠাইছেন, কইছেন বা মানুষের আশ্রয় লওয়াই, যদিও বেআন্দাজে খাই লিছে। সাইকেলের খরব হাইয়া কতখান ফেডাল মারিয়া গিয়ে জিকাইলা আসত নি? হয় 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 তুই চালা, আমি ঠিক আছি। আর একটু গিয়া বুধবার পড়ি গেছি, রাতে কাম করে না, পড়বো না। সাইকেল ঘুরাই যাইয়া দেখুন গড়িয়া আর হো ট্রেনও গিয়া জিকাইলা, হে বেটা ছাড়িলে কেন রে? হয় তুই চালাস না, আমি তো ঠিক আছি। ঠিক আছে নি? মাথায় না আছে নি? ঠিক, কিন্তু তার টাওয়ারে কাম করে না। এখন ট্রেনও পড়িয়া হয় আমি ঠিক আছি, মাত বুঝা গেছে নি? এখন নমাজ যে পড়ে না, হে ইমানও ঠিক আছে নি?
সুদ খাইলে ইমান ঠিক আছে নি? আরে সুদ তো খাওয়ারও তো ইমান ঠিক না দেখায়। বেপরদা মহিলা হয়েছে কিনা নাকি ইমান ঠিক না দেখা হয়েছে না নি? এখন তারার দাবি আরো বেশ আমরা ইমান ঠিক আছে, আসেনি না নাই? আল্লাহ কয় মাইয়াশু আন যিকরির রাহমান নুকাইজ লাহু শাইতান ফাহুয়া লাহু কারিন। তোমরা বুঝিয়া লইলাও, রব্বুল আলামিন জানায় আমার বিধান ছাড়িয়া যে গোলাম তুমি চলবাই, আমার নামাজ থেকে দূরে ঘুরে যাইবাই, আমার নাফরমানি তুমি লিপিবদ্ধ হইবাই, আমি আল্লাহ তোমার গর্দনাতে শয়তান নির্ধারণ করিয়া দিব। ওই শয়তানে তোমারে বেহতে চালাইব, আর বেহতে চলিয়া তুমি নিজে দাবি করবাই আমি ঠিক আছি, আর বেহত তুমি দর্শ। এক নম্বর তোমার ইমান ঠিক না থাকার কারণে রে ভাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है कई पीछे रवाना। মৌত আসেনি না নাই? এখন বেনমাজি অবস্থায় যদি আমি ঠিক আছে কইয়া কোনো মানুষ মারা যায়, কবর আজাব বিশ্বাস করনি? মাথই না বিশ্বাস করনি? কবর আজাব কাহাকে বলে কই দিয়ার ভাই? আমার সুদা সুদা জবাব দিও পারবাই? মাথই না পারবাই না কইতে? তো কিতা বিশ্বাস করে উত্তরটা দেও চায়, মানে ওয়াজ শুনতেও চায় না। মত বিশ্বাস করিত না করিও ভয় আছে, খেয়াল ভয় আছে নি যায়, কিন্তু মৌতর সময় পাকড় আছে একথা একদিন আছে, প্রস্তুতি লওয়ার দরকার নাইনি। কিন্তু সে কিতা লইছে আল্লাহর নবীয়ে রোজানা প্রত্যেক নমাজের বাদে দোয়া করতা। আপনি নিজরে জিকাও চাই যে মৌতর প্রস্তুতি তো দূরের কথা, একদিন তো মৌতর লাগি দোয়াও করছো না, আর করবাই হাত না করবাইনি? পড়িও আল্লাহুম্মা আইন্নি হো, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত। এই দোয়া ইস্তাকি বাকি জিন্দগি কর্ম ছড়া হোক ইনশাআল্লাহ। আমরা কই হুজুর ওয়াজ তো শুনছি, আমল কিতা করতাম চুকাইয়া ভাই না, ইটারে মনে করি দরকার নাই। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মোবারক সিনাত যে সময় আজরাইলে হাত দিছেন, নবী সে কই আজরাইল ওহদের পাহাড় নিয়ে আমার সিনাত রাখলাইনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বরদাস্ত করতাম পারিয়ার না। আল্লাহু আকবার। নবীজির যদি ইলা অনুভব হয় আমরা কি তো হইতো? ওই সময় হযরত আজরাইল কইল গো আল্লাহর হাবিব, এই পৃথিবীর জমিন যত মানুষের জান কবজ করা হইব, সবচেয়ে সহজ গ্রন্থায় আপনার জান কবজ করা হইব। ও আল্লাহর হাবিব, এর চেয়ে শুধু আর খেরোর জান কবজ করা হইতো নাই। আল্লাহ রসুলে কইল আজরাইল দেখি বাক্য তুমি আমারে শোনাও, তুমি আজ রাখার বাদে বুধবাইয়ার উহুদের পাহাড় রাখছ, আর তুমি কোরআন সারাতের সুজা অবস্থায় আমার জান কবজ করবাই, তাহলে আজরাইল দে আমার উম্মতের সিনার যে সময় তুমি হাত ফেলাইবাই, আমার উম্মতে বরদাস্ত করতে পারছো নাই। ও আজরাইল, আরে কিয়ামত পর্যন্ত যত উম্মত এই দুনিয়াতে আইবা, সারারে যত কষ্ট দেবার আছে, এই মুহূর্তে আমি নবী মুহাম্মদের সিনাত তুমি দিয়ে দাও, আমার উম্মতের লাগি তুমি কোনো কষ্ট বাকি রাখিও না। আবার কইতাম না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলে কই, হযরতে আজরাইলে কই নগো আল্লাহর হাবিব, আমি এই ওয়াদা নিতাম পারিয়ার না, কিন্তু একটা কথা তোমারে কইয়ার, অবিশ্ব নবী আপনার যে উম্মতে প্রত্যেক ফরজ নামাজের বাদে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ও সূরা হাশরের 3 আয়াত পড়ে লইব। ও আল্লাহর হাবিব, আমি সেই ওয়াদা দিয়ার, আমার আল্লাহর ওয়াদা আছে, এই উম্মতে আমি যে সময় তারে জান কবজ করব, এর সামান্যতম কষ্ট অনুভব করছো না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সারার জানা আছে না?
মাতই না খেনে তো আমল টুকাইয়া পাও না হর ফরজ নমাজের বাদে মেসাবল লগে আগ চুলা মারিয়া লম্বা দুয়া তোমার লাগে কোনো ফরজ নাই সুন্নত নাই করলেও পারবাই না করলেও পারবাই মাসলা ও তুমি আগ চুলিয়াও আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত পড়ো আর মনে মনে পড়ো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আর মনে কইও আল্লাহ আমার মউত খান তুমি আসান করিও করতে পারবাই না পারবাই না আমার লাগে করতে হয় না যার নিজের লাগি আজ থাকি বাকি জিন্দগি করবো হো ইনশাআল্লাহ আর জোরে হো ইনশাআল্লাহ আল্লাহর কাছে খুঁজো আল্লাহ আমলের তৌফিক দেবো আমিন কথা ছোট ছোট একটা কথারে আমল আনিলাও আল্লাহর কসম তোমার বেড়া ছুটি যাইব করবাই তো ইনশাআল্লাহ পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমান মরার পরে কবর যাইতায় কবর বড় ভয়ঙ্কর জায়গা রে ভাই আল্লাহু আকবার আমার আল্লাহ রাসূলে ফরমাইরা রোজ 70 বার কবরে তোমরা রে ডাকের আনা বাইতুদ্দুর আনা বাইতুল ওয়াহদা আমি একলা ঘর আমি কুড়া মাকুড়ার ঘর আমি সাপ বিচ্ছুর ঘর হাদিসে পাক নবীজি ফরমাইরা কবরওয়ালা আযাবদায়ক সাপ আল্লাহ নাজিল করব এর সাথে যদি একবার শ্বাস পৃথিবীর জমিনের মধ্যে নিক্ষেপ করিলায় কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো গাছ ফুটিত নাই কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিন জ্বলিয়া সালিয়ার বরবাদ হয়ে যাইবা সুবহানাল্লাহ এটা বিশ্বাস আয় বিশ্বাস আয় না পুরা আন না তার না পারিয়া আয় বিশ্বাস আইলে তো না লাগবো হ্যাঁ কবরের মাত মাতিছি এরে মৌতর সামান্য কিঞ্চিত আমল হয়েছি হ্যাঁ এই কবর যাবা আছে না নাই আল্লাহু আকবার বড় ভয়ঙ্কর জায়গা হরুমালা পড়িছো কবরের সিফার লগে ওলা ইয়া হামায়নান আতেন না আল্লাহর নবীর এক জন্নতি সাহাবী নবীজি কবর থইতরা থইয়া উঠিতে সময় নবীজি হাত তুলিয়া কইছে আল্লাহু আকবার জুড়ে জুড়ে এরপরে নবীজি ওলা মুস্কি আসি দিলা আর মুখ হবাই হবাই ঘুরাইলা সাহাবায়ে কেরামে প্রশ্ন করিল গো বিশ্ব নবী আপনার এই সাহাবীরে কবর থইলাই আপনার হাতে কবর থইলাই জন্নতি সাহাবী শহীদের সাহাবী আর কবর থইয়াদের সময় আপনি উঠিলাই আপনি জোরে জোরে আল্লাহু আকবার কইয়া শকর বাড়ি ছাড়ি দিলাই এরপরে আপনি দেখিও মুখ দিকে মুখ ঘুরাইলাই আসি আসি উঠিলাই কারণ বুঝলাম না আল্লাহর নবী কইলা ও সাহাবারা আমি বহুত জিনিস দেখি তোমরা দেখো না আমি বহুত জিনিস শুনি তোমরা শোনো না আমার এই সাহাবীর যে সময় কবর থইলাম ওই সময় দেখছি দুই বাজুর মাটিয়া ইয়া সিবা মারি দিত আমার দড়ি লাইতো ওই সময় আল্লাহর কাছে আমি কান্দিছি আর কইছি আল্লাহু আকবার ও আল্লাহ আমার এই সাহাবীরে তুমি কবর দি সিবা দিও না আমার এই সাহাবীয়ে বরদাস্ত করতে পারতো না লগে লগে দেখছি আসমান আর জমিনের মাঝখানে তো খালি জায়গা আছে সেই অনুপাতে তার কবর বনে গেছে গিয়া আমার মুখে বড় মুস্কি আসি আইছে ওই সময় দেখলাম জন্নতর হুরহল দৌড়ে আইতরা সে আগে আইয়া আমার সাহাবীর ধার লইতা দেখি আমার মনে বড় খুশি আইল হাসা আরম্ভ করলাম আর হুরহলে কম্পিটিশন হিসাবে দৌড় দিছেন আর দৌড়ের লগে তার ফার টাং বার হয়ে গেছে গিয়া নোলা বার হয়ে গেছে আমি নবীর দেখিয়া শরম লাই গেছে এর কারণে মুখে দিক সেদিক ঘুরাইলাম কওনা সুবহানাল্লাহ তে সাহাবীরে যদি কবরে চাইছে জাফটা মারতো কথা বাই চাইও আবুল কালাম দেখতে দেখতে তুমি যেন মুথা ইবা চাইও না এমনি মিজাজ বালা নাই গলাও বালা নাই আমরা কবর আসেনি কবর সিবা আসেনি না নাই প্রস্তুতি লওয়া লাগবো নি
এটাই কইছে প্রাণ পাখি জব যাইবে উড়ে হইয়া একাশর একাকিনী লইবাই পড়ি আন্দিরা কবর প্রাণ পাখি জব যাইবে উড়ে হইয়া একাশর একলা তুমি ফড়িয়া রইবাই আন্দিরা কবর ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান কবরেতে রাখিয়া আসবা খাইরে সোনার সান্ড রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর দুই বরিস্তা হাজির হইবা কবরের ভিতর দুই বরিস্তা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর একটাবার চিন্তা করো না ও যে বাপ ভাই সারা লইয়া চললাই মাটির ফেটো তোমারে নিয়া থইব আর কবর একলা হামাইবাই আর ওলা এক বরিষ্ঠা ইয়া হামাইবা সাত মহাসাগরের পানি মাথাত ছাড়লে তালুত ফুকাই যাব এক ফুটাও খানোর লতি পর্যন্ত আইছ নাই এত বিকট আকৃতির বরিষ্ঠা আর নাকে দিয়ে আগুন বাড়াইব চৌকিগুণ আপনার আগুনির থাকবো মা আপনার শ্বাসের লগে আগুন বাড়াইব এই সময়ে জবাব দেওয়া এটা সাধারণ কথা এটা চিন্তা একদিন খসলাই খবর ইমান আছে জিও আছে হুজুর কিতা আছে খবর কাহাকে বলে জানি না হুজুর হইছেন লাঠির ভাই সোটার ভাই লাঠি জিন্দগি গেল তো হ্যাঁ খবরের চিন্তা নাই একবারও চিন্তা নাই গাফলতের হালত মৌতে খবর খালি নিয়ে যাইতাই আল্লাহু আকবার আল্লাহ রসুলের মধ্যে 70 বার কবরে তোরে রাখেন হে নমক খারাম একবার কবরের চিন্তা তোমার মগজ নাই যদি কবরের চিন্তা তোমার মগজের মধ্যে থাকতো ফজর ওয়াক্ত বাড়িতে ঘুমাইবার কথা নাই তুমি নামাজ ছাড়িয়া ঘুরার কথা নাই বেপরদা তুমি ঘুরার কথা নাই বেহায়া তুমি ঘুরার কথা নাই আল্লাহর নাফরমান হইয়া ঘুরার কথা নাই খানে দি লজাইয়া গান ঘুরার কথা নাই এই মুহূর্তে আমি মৌত হইলে কবর খানে লইয়া যাইতাম কবর বড় ভয়ঙ্কর জায়গা রে ভাই আল্লাহু আকবার কবরের চিন্তা লাগাও আল্লাহ রসুলের মায়ার উম্মত হল আল্লাহ রসুলের মায়ার উম্মত হল 70 বার কবর তোমারে ডাকে একবার তুমি কবরের বস্তু দিল না হে মা বইন হল তুমিও কবর যাইবাই তোমারও কবর নিয়া হারানি হইব বেপরদা বেহায়া হইয়া তুমি কবর যাইবাই আল্লাহর কসম তুমি কবর যাবার লগে লগে জাহান্নামী আগুনের লেবাস তোমার শরীরে পৌরানি হইব রে ভাই বেনমাজি হইয়া কবর যাইবাই মরার লগে লগে কবর আগুন জ্বালাইয়া দেব হইব ওলা এক সাবানি হারাইয়া দেব হইব একবার চুপ বলার বাদে 70 গুণ মাটির তলে গিয়া তুমি হামাইবাই এটা তোমার গফ তোমার থাকতে দিয়ার না কুয়ার বেঙ্গর গেছে সাগরের গফ করলে যেলা বুঝে না বুঝার চেষ্টা করো না তোমার ভিতরে ওলা বুঝ ঢুকবে না ফরবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবর যাবার বাদে সওয়াল জবাব আসেনি 3 সওয়াল হইব বার রব্বুকা তোমার রব কে বেনমাজি নামাজ না পড়িয়া যাইবাই তুমি রব্বি আল্লাহ তা কইতে পারবেন মাথা না কেন বা পারবেন তোমার রবের লগে সম্পর্ক নাই নামাজ নাই তোমার আল্লাহর লগে কি সম্পর্ক সুতরাং তুমি রব্বি আল্লাহ কইলিবেন জোরে মারছেন না ধনী মানুষ ইয়ান মানুষ এটা নাই খবর হ্যাঁ ও আমি যখন মাতিছি ওখানে টাইম ওলা আওয়াজ বাড়িতে বইয়া উনতা পারছই না করে দিই হ্যাঁ এর কারণে থোড়া চেষ্টা করো আমার ভাই চাও আমার ভাই ওখানে বুজুর্গ খান খবর 3 সওয়াল হইব এই 3 সওয়ালের জবাব না দিলে কবর জাহান্নাম আল্লাহ রাসূল ফরমাইছেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার নবীজির কথা বিশ্বাস আছে নি নবীজি কথা আমার উম্মত
খেয়াল লাগে কবরিকান জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, আর খেয়াল লাগে কবর হইব জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি মহাগর্ত। আল্লাহু আকবার। দেও ভাই, জাহান্নামের আগুন বরদাস্ত করা সম্ভব নাই। ও মুসলমান, কেউ বরদাস্ত করতে পারছে নাই। আমার বাবের মায়ার উম্মত হল, আপনি একটা কথা ইয়াদ রাখিও, কবরের সময় যাইবা এত বিরাট আকৃতির বরিষ্ঠা ইয়া হমাইবা। আগে কইছি 7 মহাসাগরের ভারী মাথার চাললে আপনার ফাঁক খানোর লতিতে ফুটাইতা নাই। আইয়া কইবা আমার রব্বুকা, হৌসাই তোমার রব খে, ওমা দিনক, আরে খো তোমার দিন খে, তোমার নবী খে হৌসাই। যেমনে বরিষ্ঠার ভাই চাইবাই, হাক্কা বক্কা লাগি যাইবাই, তোমার লাগি জবাব দেবার সম্ভব হইত না। সবে আমরা বেটাগিরি করি এটা মাফর ভিতরে। আজকাল বেটায় সড়ক উড়িয়া বুকুম বাকুম করতে পারে না, কিন্তু কইনা বেটির সামনে মারিলেই মুখ ফারিলেই মুখ হয় না, বাতো না খেলে বুধ ভাই গিয়ে বয়াইতে পারতো নয়। বুয়ালিবার পয়েন্ট পুলিশে ডাকনার ধরলে খালি কয় সার সারি দিয়ে কোয়ারিটা করতাম না, হয় না হলো কুদাম খাইয়া ইয়া খাওয়ার সারা গরম ছাড়ি যায়। আর আল্লাহ নবী ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানাহুম খুলুকা। নবী যে কইরা সারা তাকি বালা ইমানদার ও বেটা জান ব্যবহার সবচেয়ে বালা, কই না সুবহানাল্লাহ। ও খিয়ারুকুম লিনিসাইকুম, নবী যে ফরমাইয়া সারা তনে বালা উম্মত ও উম্মত জান স্ত্রীর গেছে বালা। মাঠখান বালা করি বুঝিও, বেটির কাছে বুকুম বাকুম করলে বালা ওয়াজ হয়নি। ই ওয়াজ করলে কইবা তো মেসা বলে খালি টাইম টাইম বেঠিরে বালা খায়া। ই এক মাত আছে না, মাথা না কেনে টাইম টাইম খালি ও বাজু বুঝ পাই নানি। হ্যাঁ, আর আল্লাহ কইছে ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ কইছে ও দুনিয়ার ইমানদার, গরর স্ত্রীগুলোর লগে ভালো ব্যবহার করিও। আল্লাহর হুকুম ওয়াজিব, তুমি স্ত্রীর লগে ভালো ব্যবহার করতাই। মেসাবে যদি আল্লাহর হুকুম মানুষ না মেসাব যায় যায়নি, মাতই না কেন? কিন্তু হুজুরে তো আল্লাহর হুকুম মানিয়া খতরা, আর তুমি যাই দুনিয়ার হুকুম মানিয়া সারা বুকুম বাকুম মনে করো, বেটি বিগড়ি যায় তো ইজ্জত রাখতে পারবাই না, মাতই না? তোমার যা ইজ্জত থাকে তার অর্ধেকর মালিক বেটি থাকে, মার ঠিক আছে নি? এখান তো অন্য জিও করা হীন হইতে না। এক বাই চাও, এক হাদি চাও, এক গাঁৱত খালি মেহমানদারি করতা, আখটা মারতে গুয়াইছে শুনো আমার ভাই, খেয়াল করো। এক হাদি চাও খুব বেশি মেহমানদারি করতা, মানুষরে খাবাইতা আর দান খয়রাত করতা। ইলা মানুষের সুনাম চতুর্দিকে চড়িয়া পড়ে না। আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট রয়ে দিয়েছে অমুক হাজি সাহেব বড় আপনার খেজমত করেন, কিন্তু খেজমত যে করেন তাইন বাড়ির রান্না বাড়া খেয়ে করে তাইন করেননি। বেটিয়ে যদি সাহায্য করে না কার মানে খেজমত করতাম, এখনদিন করতে পারবেন। দুইজনে একদিন লাগছে বড় বেড়াছেরা, তখন কইছেন আমার ওরা সুনাম চতুর্দিকে, তোর কিতা ইজ্জত আছে? বেটিয়ে কইল তোমার যা ইজ্জত আদা আমার। মা ঠিক আছে নাই আসলে সাহেবে তোর মানুষ না কোন কিয়র থরি নো তোর বার কিতাই নো ইজ্জত খেয়ে ঘরে তো চাই না চাই খুব দরবার লাগছে, তাই আর মানছই না। তাই কইছে যে তোমার ইজ্জত না আমার ইজ্জত দেখিয়ে ছাড়িব। বেটিন কিন্তু যদি বাবা বাবু লইলায় সিধা করতে যাচ্ছে না, ইন্না কাইদি কুন্না আজিম, আমার আল্লাহ কইছে কিতা হলো রানি বলুন সব। বেটিন তোর বাউ কিন্তু বাঙ্গা বড় কঠিন। বেটি তো তাই বইছে আপনার, তাই ইজ্জত দেখাইতো তার নিনা তার। আর একদিন এক মলি সাহেব আইসেন বাড়িত মেহমান, ইনো তো মেহমান হল আইন। বেটিয়ে বেটা আনিয়া রাত খুব বলা করি হিসাবে খাবাইছেন, খাবাইয়া গরর দিন নাস্তা উস্তা করাইয়া আর গরর মরব বেটিরে কইছেন তুমি বাকি খানি বানাও, আমি তোরা বোয়ালিভার বাজার থাকি তোরা মাছ লইয়া আই। হুজুর গেছেন মাসানাথ হাজি সাহেব, আগে মানুষে গাইলে সিয়ায় কুটিটা দিয়া আছেন। বেটিয়ে তো ওলা রুটি বানাই তো কুটা শুরু করছে আর খান্দা আরম্ভ করছে, খালি খেত কাটাইয়া খান্দে। হুজুরে কইলা রে ও তো খান্দে কি বেটি কিতা বেয়া পা, তোরা আগুয়ে জিকাইলা মাই খান্দ কি? কইল সাহেব আপনার লাগে খান্দিয়া। মেসাবে কইলা রে বা আমার লগে খান্দি কিতা? বলে খেনে আমার লাগে খান্দ নাই, বলে আমার বাড়ির সাহেবর মাথা নষ্ট হয়ে গেছে, অতদিন মানুষের খেজমত ঠিক আছিল,
এখন কিন্তু যে খেজান খেজমত করয় রাইত রাখি আর বাদর দিন সকালে খাওয়াইয়া আর সিয়ানি বাড়িয়াই। এখন আমি চিন্তা করছি আজ তোমার বিচার কি হাল হইত ও তোমার খান্ডা খান্ডিয়া মেসা বাড়ি নো তোমরা ইবার হয়েছে আল্লাহর দুয়াই তুমি আর খান্দিও নামছি আর কি খুনাখুনি তুমি উঠিছো থোড়া বাদে হাদিসা ভাইয়া জিজ্ঞাসা আমার মেহমান খানো কইছে যাও এমন এক মেহমান আনছিলাই খান্তা কি আনু বেটা এগুলি এসো ই বেটারে কইছি থোড়া বারে গেছো আইছিরা থোড়া দমলো বেটাই মানছে না কয় গুছা করি বাড়িয়ে গেছে আর আমার এখন সিয়াগুনি ঠকিয়া আমি কইলাম টাইম বাড়িতে না এগো কিলা দিমু বেটায় গুছা করি কয় তের সিয়াগু দেড় তের যাইয়ার গেছে কি হারি সাহেবে কইলা রে বা হুজুরে সিয়াগু চাইলা গো দিলে না তুই বের বেটি দেও গো মাঠাই লইছন খান দো আর দিছন ধর গিয়া মেসাব রে কই নো মেসাব চূড়া খুলে যাও এটা সিয়া নেও এখন বেটায় করে দিছে দেখছে সিয়া লইয়া কইছে হারাইতো কি দেশের নানি মেসাবে সিয়া দৌড় মাতো না খালি আর বেটায় খালি সিয়া লইয়া করে লইয়া যাও হুজুরে দৌড়াইয়া যান বাসানের দৌড় তোরা ডাক হইব না হোক গুলালি আর হওয়া গিয়া উল্টিয়া পড়ছো বুঝছেন গাঁৱৰ মানুহ আইসন কিতা হয়েছে পানি উনি খাওয়াইছেন কইছে মাতিও না রে বা অমুক গাঁও রক্ষো আপনার ওর বেটা ওলা আগে বালা আসলার এখন মাথা নষ্ট হয়ে গেছে আর ওলা বাদ হইছে বেটা রায় থাবার বিয়ানের সিয়ানি বাড়ি আয় কিন্তু বেটিকে বড় বালা কিতা কইছে বেটি বড় বালা বেটি বড় বালা বেটির কারণে বাঁচিয়াইস ইটা বেটির দুনিয়াত নাই ইজ্জত সারা নিচে কি নাই মাথা না নিচে কি নাই ওই লাগি আল্লাহর রসুলে ফরমাইছেন খিয়ারুকুম লিনিসাইকুম একলা বালাওয়াত লাগিও না বিবির কাছে বালাওয়াত থাকিও বিবি যদি বিক্রি যায় জীবন তোমার তো বরবাদ হয়ে যাইব তোমার গরিকার অশান্তিময় বনে যাইব এর লাগি আল্লাহ রসুলে ফরমাইছরা আর দুনিয়া কুল্লুহা মাতা এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস হইল একটি সম্পদ ও খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা আল্লাহ নবী ফরমাইছরা এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হইল একটি নেক মহিলা রে ভাই ও দুনিয়ার মুসলমান আজ মানুষের নেক মহিলা চুকায় না যার কারণে যাও চাকরিয়ানোর গরো গিয়া খামাইয়া দেখিও দুইজন চাকরিয়ান হওয়ার কারণে গরো আগুন জ্বলে দে ভাই খেয়ে ঘরের খেজমত করতে চায় না খেয়ে ঘরের সম্মান দিতে চায় না হিঙ্গে হিঙ্গে বাড়ি পড়ছে খেয়ে ঘরের বিরিয়া চাইতে চায় না চলেন না না মাতো না আর সাফ পুরাণ শরীফ আল্লাহ কইরা বেটিন জাতিরে বানাইছি তোমরার জীবনের শান্তি পাইবার লাগি হোক সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই হল আর বাপ ভাই হল আল্লাহর কসম মা বইন হল যদি আল্লাহ রসুলে ফরমাইছে তুনকাহুল মারআতু লিআরবাঈন চার বস্তু দেখিয়া বিবাহ করা হয় এক নম্বর হইল আল্লাহ রসুলে ফরমাইছে মালিহা মাল দেখিয়া বিবাহ করা হয় ও হাসাবিহা তার গোষ্ঠী খানদান দেখিয়া বিবাহ করা হয় ও জামালিহা সৌন্দর্যতা দেখিয়া বিবাহ করা হয় ও দীনিহা দিনদারি দেখিয়া বিবাহ করা হয় ফাজফার বিজাতি দিন তোমরা দিনদারিরে অগ্রাধিকার দেও আজ মুসলমানের দিনদারিরে অগ্রাধিকার দে না মালরে অগ্রাধিকার দে খানদান অগ্রাধিকার দে সুন্দর অগ্রাধিকার দে দিন যে কোনো অগ্রাধিকার দে না রে ভাই এনি মাতই না আর দিন দে অগ্রাধিকার দিত কিতা কারণ তার মাঝে দিন থাকলে তো তারিত হেও নামাজ পড়ে না হে সাইবনি জন্য তোর হুর বিয়া করতো মাতই না এইটা এই সমাজ পর্দার ওয়াজ করিয়া আপনি আমল করানি সম্ভব সম্ভব যার কারণে এই সমাজ আজ ধ্বংসর মধ্যে গেছে মানুষের জানা আছে মানা নাই তার পিছনে নৈতিক শিক্ষা নাই আধ্যাত্মিকতা নাই আসল শিক্ষা নাই তার বিজত নাই সংস্কৃতি নাই ইসলাম তাদের ইসলামের আসল ইসলাম নাই যার কারণে আমরা সমাজ ধ্বংসের হতে দেখতে আছে রে ভাই পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কবর সোয়াল আছে না নাই? আরে জোরে মাতলা আছে না নাই? কবর সোয়াল আছে তো। মৌতর সময় কিতা করতে কিছু কইছি, হ্যাঁ কইছি না নি? হ্যাঁ কবরের লাগিয়া এখন কবরের সোয়াল জবাব দিতে গিয়া আপনি করা রাখবো কিতা, কারণ ফয়লা হইয়া কইবা আমার রব্বুকা, যেমনে ফেরেশতা দেখবাই হাক্কা বক্কা লাগি যাইবাই, লগে খেও নাই রে ভাই, খেও যোগাই দিতে পারছ নাই। 3 সোয়াল হইব। ওই সময় আখটা যদি আপনার 5 ওয়াক্তের নামাজ ঠিক থাকে, তে আখটা বুধ ভাইবাই আপনার যে সে হইয়া দেন ও রব্বি আল্লাহ, আবার হইয়া দিব দিনী আল ইসলাম, আবার হইয়া দিব নবীজুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনে 3 প্রশ্নের জবাব আপনি দিবাই আর কবর ওখান জন্নত হয়ে যাব। কও না সুবহানাল্লাহ। হাই রে হাই জন্নত হইব, হসুমা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। যেমনে কবর জন্নত হইব আর জন্নতে আর কবরে একটা কানেকশন হইব। এটা মাটির তলর মা তলর ব্রেইনে লইত নাই, লওয়ার চেষ্টা করো, লওয়ার চেষ্টা করো, থইয়া যাইও না। ওই সময় আপনার যেমনে জন্নত হইব, আপনারে যে প্রশ্নের উত্তর দিয়া দিল তারে জিকাইবা ভাই তুমি এত বিপদময় সময়, এত কঠিন সময়, যে সময় দুনিয়ার কোনো সাথী সঙ্গী আমার নাই, তুমি যে আমার 3টা প্রশ্নের জবাব দিলাই, সে তুমি পরিচয় দেও না, পরিচয় না দিয়া দিলে হইত নাই। কারণ এই সময় যদি সাহায্য না করতায় তাহলে কবরিকাল আমার জাহান্নাম হইত, সাহায্য করাই তো জন্নত বনি গেল। ই বেটায় কইবা ভাই আমি তোমার কোনো নবী নাই, আমি কোনো ফরিস্তাও নাই, আমি কোনো গোস কুতুব আবদাল খেও নাই, আমি তোমার দুনিয়ার কুটুম আত্মীয় স্বজন নিষ্ঠাদার খেও নাই, আমি হইলাম তোমার নমাজ। জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। তাইলে কবর বাঁচতে হইলে কিটা লাগবো? নমাজ। কইব ভাই দুনিয়ার যে আমারে বানাইয়া থইয়া আইছিলাই, যার কারণে কবরের বিপদে আমি আইয়া হাজির হয়ে গেলাম, এখন তোমার কোনো চিন্তা নাই, তুমি কবরের মধ্যে আরামে ঘুমাও, এই কবরের জিন্দেগি তুমি আরামে ঘুমাও, কিয়ামতের ময়দানে তুমি গিয়া উঠিবাই আর নেকি বদি ওজন আরম্ভ হইব। ওই সময় ফয়লা আমি তোমার নেকির পাল্লাত উঠিব। হৌ সুবহানাল্লাহ। ফয়লা হিসাব কিয়র হইব? ফয়লা কিয়র? নামাজর। কিয়র? নামাজ। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। নবী ফরমায় উম্মত কিয়ামতের ময়দানে সময় তোমরা যাইবাই, হিসাব আরম্ভ হইব, ফয়লা নামাজ হিসাব আরম্ভ হইব। ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি, নামাজ যদি আল্লাহর পাল্লায় ঠিক হইব জীবনের সারা আমল তোমরা ঠিক হইব। ওয়াইজা ফাসাদাত, নামাজ ঠিক হইত নাই, ফাসাদা সাইরু আমালিহি, আল্লাহ আর কোনো আমল বাসাই নাই, সব বাসিয়াত করে দিব, আল্লাহ জাহান্নামের ফয়সালা দিলাইবা। তাইলে কথাটা বুঝছি আমরা। খবরের আওয়াজ শুনিতে সময় খিটা ঠিক করে লাগবো, জোরে মাতলা খিটা ঠিক করে লাগবো। নমাজি কাল আল্লাহর নমাজ লাগবো না নি? তাইলে আজ তাকে খাও নমাজ ছাড়ি দাম নাই, জোরে হও ইনশাআল্লাহ। আর তোলে মারি হও ইনশাআল্লাহ। সবাই জামাতে পড়িব হও ইনশাআল্লাহ, পড়িবে তো ইনশাআল্লাহ। আমরা নমাজ বানাইব হও ইনশাআল্লাহ। নমাজ পড়লে হইতো না, নমাজ বানানি লাগবো, নমাজ বানানি লাগবো। আমরা নমাজ পড়ি, হ্যাঁ পড়ার সম্পর্ক মুখর লাগি, আর বানানির সম্পর্ক আকারের সম্পূর্ণ শরীর তথা দিল রূহ সারার লাগি নেন মাতেন না। নমাজ বানাইব তো ইনশাআল্লাহ। উবুদুল্লাহ কান্নাকা তারা, আল্লাহ কইরা ওলা নামাজ নবী হাদিসে কুদসি, ওলা নামাজ বানাও আল্লাহ কইরা কান্নাকা তারা, যেন তোমরা আমারে দেখরাই। আমরা আল্লাহ দেখি এমনি মাতেন না, দেখমুনি পারতাম নাই।
এর লাগে আরো তোরা অপশন সোজা করে দিলেছ কইসন ফাইল্লাম তখন তারা যদি দেখবো না তোমরা অতখানায় না আমার দেখরায় তাইলে ওখানে মনে করিও ফাইন্নাল্লাহা ইয়ারাক আল্লাহ তোমরা দেখরা কওলা সুবহানাল্লাহ তো আল্লাহ আবার দেখরা এই কথা যদি ভিতরে রাখিয়া নমাজ আমরা পড়ি আল্লাহর নাফরমানি করা যাইব নমাজ আউরি নমাজ পড়া যাইব আর এখন পর যেটা নমাজ জানি না আপনার নমাজের সংখ্যা প্রায় জায়গায় গেলে কোন হুজুর আমরা ইনু আল্লাহ দিলে গড়ে নমাজি বেশ আছে নমাজের কোনো গড় আছে মাথই না নেই আবুল কালাম সাহেবের লগে তো আমরা দীর্ঘদিন করে সম্পর্ক আছে না বড়বার কথা আলিমগুলোর লগে সম্পর্ক রাখিও তো একটা কথা হইল কোনোদিন ওয়াজ করছেননি বলে গড়ে 50 জন নমাজি হয়ে যাও 100 জন জন নথি এটা কোনো মাত আছেন মাতো না খানে সারা নমাজ বা লাগবো না ও বাড়ির মুরব্বী সাহেব বড় ভাই সাহেব মাইজি সাহেবানি ও যে যুবকসকল যেটাই নমাজ পড়িতে না মরো সিবিয়ানাকুম ফিস সালাতি ইযা বালাগু সাবা নবী সাহেবের মাঝে 7 বছর হইছে নমাজের হুকুম লাগাও 7 বছরের নমাজের হুকুম লাগাইতে হইলে 7 আগে নমাজ শিক্ষা দেওয়া লাগবে না মাতই না খানে যে নমাজ জানে না তারে আপনি হুকুম লাগাইবা কিনা এর মাঝে 10 বছর পড়ে না ডান্ডা দিয়া ফোড়াও আমরা সেই কোটার জিম্মাদারি আদায় করছি এর কারণে তো আজকে যুবকদের মধ্যে নমাজ ছাড়ার অভাব নাই আর এটা বলে আপনার এক নমাজ আমি ময়মনসিংহ দিয়ে আপনার মরিগাঁও ডিস্ট্রিক্টে গেছিলাম ওয়াজো তো তারা আমার কইলা বরখা বলে এক জায়গা কইল হুজুর আমাদের এখানে হুজুর 3 জাত নমাজি কইলাম কিতা কইল হুজুর 8 কা নমাজি 8 কা 360 কা কইলে কিতা হইতা কই হুজুর বুঝতে পারছেন না কইলাম না কইল 8 কা হুজুর জুম্মার নামাজ 8 কা জানাজার নামাজ বুঝতে জানি আপনারা হ্যাঁ আর 360 কা হুজুর দই ঈদের নামাজ বুঝা গেছে নি কইল আর কোনো নামাজই নাই হুজুর এই 8 কা নামাজি 8 কা নামাজি 360 কা নামাজি গড়ে আমরা হলো ওই যে না মাতই না যুবক জেনারেশন এখন গড়ে 80% এটা আটকাত গিয়ে ভালো হয়েছে হাটকাত বেশ যাইনু না তারা কথা নাইনি আর 360 কাত তো এটা নমাজ যায়নি ধর ঠিক আছে কিন্তু গড়ে 8 কাত গিয়ে ভালো গেছে 5 ওয়াক্তের নমাজের কোনো তার কাছে দাম নাই আল্লাহু আকবার বেনমাজি ভুয়া মরি গেছে আস্তা হইলা খান্দির বেটাইতে কপাল মাটিত লাগাইয়া খান্দ আর কবর থইছো জাহান্নামত থইছো কবর আউযুবিল্লাহ আল্লাহু আকবার নমাজের সাথে আল্লাহর কোনো আফুস নাই বেনমাজির লগে কোনো আফুস নাই আমার ভাই ওখানে বুজুর্গ হল আই অত ওয়াজের বাদে মানুষে খালি কই হুজুর হলে খালি নমাজের ওয়াজ অত নমাজের ওয়াজের বাদে হব ঘরে 80% যুবক হল বেনমাজি রইলাই এই সমাজ জাহান্নামের দিকে যাবে জান নানি কি পর্যন্ত বিপদ আর আগে দি দেখো তারা উজাত নমাজ পড়েন আল্লাহ মাফ করুক এর কারণে আমরা সারাই গ্রামে গ্রামে চিন্তা করো লিস্ট বানাও একটা যুবক বেনমাজি রইতে দিতাম নাই ওলা ফিকির লো আন্না আল্লাহ রাসূল ফরমাইলা মা মিন কওমি ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা ইউগাইরু আলাইহি ওয়া লা ইউগাইরুনা ইল্লা সাবাহুমুল্লাহ ক্বাবলা আন ইয়ামুতু বিশ্ব নবী ফরমাই কোন গ্রাম কোন কৌম কোন এলাকার কোন দেশ কোন গাঁও কোন ডিস্ট্রিক্ট যে সময় মানুষ আল্লাহর নাফরমানি আরম্ভ করব বাকি যারা আছে এরারে বাধা দিবার শক্তি তারা আছে এরপরে তারা শক্তি অ্যাপ্লাই করছো নাই এরারে বন্ধ করছো নাই বেনমাজিরে নমাজি বানাইছো নাই সুদহারে সুদ ছাড়াইছো নাই বেপরদারে বেপরদা ছাড়াইছো নাই ঘুষ ছাড়াইবার চেষ্টা করছো নাই পুরা ছাড়ার চেষ্টা লাগাইছো নাই আমি আল্লাহর রাসূলে হইয়া যাইয়ার এরা মরবার আগ আগে তার উপরে আমার আল্লাহ আসমানি গজব নাযিল করবা একবার খুব নাউযুবিল্লাহ গজব আমরা চলেন না চলেন না 24 ঘন্টা আমরা গজবগ্রস্ত হই গজবের মধ্যে আমরা ডুবি আছি আমরা কি পর্যন্ত মানুষের চোখ করবা নিমন্ত্রী এখন এর কারণে মূল বুনিয়াদ আমরা ঠিক করার দরকার একগুলো কইবা তাই বুদ্ধিজীবী হল আকলা
ইটা নেশা বলার ওয়াজ তো ঠিক আছে, না মানিয়া পারা যায় না, সে বুঝা গেল হে না মানিয়া মানে না পারিয়া মানে না, কিন্তু আজকাল ইটা সারা শুনিয়া পারতায় না, কিটা নমাজ ছাড়িয়ে দিলে সারাই পারবাই না। আল্লাহ তোমার এরা আমরা 1 নম্বর খাম হইলে নমাজ ঠিক করবো সারাই মিলিয়া, ওয়াজ ওখানে খামো লাগবো, সারা গাঁর মানুষ বইয়া বসরা করো বলে আমরা গ্রাম অন্তত পক্ষে কোনো যুবক যুবতী, কোনো প্রৌঢ় মহিলা আর কোনো কিশোরী আমরা বেনমাজি রইতে দিতাম নাই। ওলা একটা চেষ্টা চালাইমু তো ইনশাআল্লাহ, চালাইবা তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সারারে আমলের তৌফিক দেখবা। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর জিকিরও কৃপণতা নাই। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। নবীজি ফরমাইতে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাসূল ফরমাইয়া 7 প্রকার মানুষরে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না। কিয়ামতের উপরে বিশ্বাস আছেন? মাতই না ও কিতাব কিয়ামতের উপরে বিশ্বাস আছে, আমার বুঝাইয়া হইতে পারবেন? মাতই না পারবেন? পারতা না, ও জায়গাত মাইর খাইছি। কিয়ামত কাহাকে বলে জানিনি আমরা? আল্লাহু আকবার। তোরা ফিকির করিও তা লইয়া, কেউ প্রস্তুতি লইতে আর ভাই। কারণ আচ্ছা শুনুন, আপনি যদি আজকে মনে করেন আপনি মনে করেন মক্কা হজ যাইতিরা, হজ যাইতে হইলে কতদিন রোয়া লাগবো, খিতা করা লাগবো, সেই অনুপাতে আপনার অর্থ লইয়া যাবা লাগে না। মাতই না, না পয়সা লইয়া গেলে হইব উফা মরবা না। তো কিয়ামত সম্পর্কে জ্ঞান থাকে না, প্রস্তুতি লইবা কিলা? হ্যাঁ, আল্লাহ কইছে ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুশিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ও যে আল্লাহ 7 আসমান বানাইছে, আসমান কখান? সারাই মাত্র না কখান? এটা তো চিন্তা করবার কোনো সময় আমরা সময়ও নাই। হ্যাঁ, খুঁটি আছে নি খোট্টা? দুনিয়ার জ্ঞান বিজ্ঞান আজ টেকনোলজি কত উন্নত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান ফেল মারছে। আকাশ কাহাকে বলে জানে না, কইছে মহাশূন্য, কইছে নি না? মাতই না। 1400 বছর আগে আমার আল্লাহ কইছেন, আজ না 1450 বছর আগে কইছেন আকাশ এখান নাই 7 খান, এখান নাই 7 খান বানাইয়া রাখছি। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ তোমরা বিজ্ঞান তোমরা সার্চ করবাই, আমার আল্লাহর আকাশ এখানেও টুকাইয়া পাইতায় নাই, পাইবানি। ও 7 আকাশ সবচেয়ে আমরা একটা সৌরজগৎ, একটা নক্ষত্রের আন্ডারে যে জগৎ চলে এর ভিতরে আমরা বাস করি, আর একটা গ্রহ সুপ্ত পৃথিবীত নাই। মাতই না হেনে? ও যে একটা নক্ষত্র সূর্য, তার একটা কি আরো লক্ষ কোটি গুণ বড় বড় ওর অসংখ্য নক্ষত্র আল্লাহ বানিয়ে রাখছে। সুবহানাল্লাহ। ইলা 1 লক্ষ সূর্য 1 নক্ষত্রের ভিতরে জায়গা হইবা, ইলা এখন সূর্য 1 নক্ষত্র আল্লাহ বানিয়ে রাখছে। আল্লাহু আকবার। এই আকাশ সম্পর্কে বিজ্ঞান সার্চ করার কাম নাই, কোরআন সার্চ করো, তাইলে আকাশ বুঝবাইবা। বিজ্ঞানে তো মহাশূন্য হইয়া শেষ করে দিব, কিচ্ছু কইতে পারতো না। হ্যাঁ, আমার ভাই ওখানে বুঝলে কখন ও 7 আসমান ভাঙ্গিয়া রই রইয়া যাইবা, 7 আসমান ভাঙ্গিয়া ছুটিয়া যাইবা, সূর্য তারকারাজি সারা ছুটিয়া পড়ে যাইবা, সমুদ্র যা পানি আছে তারা খাওয়াই উড়াই দিলাইবা। ও মুসলমান, মাটির ফেটো যা আছে মাটি বার করে দিলাইবা। আলিমাত নাফসুম মা
قدمت وأخرت আল্লাহ কথা সব মানুষ এই কথা বুঝি লইবাই কিতা সামান লইয়া গেলা কিতা খামাইছলাই খারে লইয়া গিয়া হাজির হইছ কোন মশা লইয়া গেছো সারা সবে বুঝি লইবাই একটা ভয়ঙ্কর ময়দানে মাশর হইব ও মুসলমান একবার নিজের চিন্তা লাগাও সারা তোড়ফোড় করিয়া মওলা হাসরের ময়দান সংগঠন করবা হাসরের ময়দান আল্লাহ গঠন করব তামাজি ছবি নগর আল্লাহ বানাইবা মাথার উপরে আল্লাহর কুদরতি সূর্য একটা ইয়া হাজির হইব এই সূর্য যদি মাথার উপরে আয় আর যদি জমিন তোমার বনি যায় কি পর্যন্ত প্রখর হইব একবার তুমি স্মৃতি লাগাও চিন্তা করো রে ভাই মানুষের শরীর থাকি গুনাহ অনুপাতে গাম বার হইতে থাকবো সোয়াল গর্বর গাম নাই গুনার গাম বার হইব খেরর নোলা ফানি খেরর হাঁটু ফানি খেরর খবর পর্যন্ত গুনার গাম হইব খেরর গলা পর্যন্ত গুনার গাম হইব খেরর মাথার উপরে দিয়ে গুনার গাম পাইয়া যাইব গুনার গামের মধ্যে মানুষে হাবু ডুবো খাইব কত ভয়ঙ্কর হইব একবার চিন্তা লাগাও এই কঠিন সময় একবার চিন্তা করো আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই ও মুসলমান ওই সময় 7 প্রকার গুণান্বিত মানুষ আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা যারা রহমতের ছায়ার তলে জায়গা পাইবা বেলা হিসাবে আল্লাহর জন্য তো যাইবা জোরে কও সুবহানাল্লাহ এখন এই সময় আরশের ছায়ার তলে খামানির দরকার আছে নি সরার জোরে মাতনা আছে নি এটাই খালি কাবুল কালাম সাহেব খাইলে হয় হুজুর দোয়া করেন জানি আল্লাহ এত ফুয়া দিতে আমারে একদিন তাইন কইলা বেটা বিয়া কেমন লাগে করছো তুমি কয় জি না হুজুর আবো করছি না ফুয়া এগু ভাইব না নি তার দোয়ায় মাথই না নে মাথো না ভাইব নি